এই বাবা, আর শুয়ে পড়ে থাকিস না, ওঠ, এক্ষুনি তো স্যার পড়াতে আসবে। স্যার আসুক না। আর শোন, একটা কথা শিখিয়ে রাখি, আজকে যদি স্যার বাথরুমে যেতে চায় বলবি, স্যার আজকে মা বাথরুমে হারপিক দিয়ে রেখেছে, আজকে বাথরুমে যাওয়া যাবে না। মা এরকম করে বলছো কেন? স্যার কি রোজ যায় নাকি? মানুষের এমার্জেন্সি হতে পারে না? হ্যাঁ, এমার্জেন্সি হতে পারে, কিন্তু তোরা তো বলবি, তোদের তো আর বাথরুমটা পরিষ্কার করতে হয় না, পরিষ্কার তো করি আমি। ওই এলো। ও মামা, বলছি স্যারকে চা দেবে না? স্যার তো অনেকক্ষণ হয়ে গেল এসছে। হ্যাঁ দেবো, এত তাড়াহুড়ো করার কি আছে? চা খেতে এসছে নাকি? যা পর, যখন সময় হবে তখন দেবো, হাতে কাজ সারি আগে। তুমি এরকম করে কেন বলছো মা? স্যার তো চা খেতে যায়নি, আমি তোমাকে বললাম। এটাকে ভদ্রতা বলে মা? আমাকে আর ভদ্রতা শিখিও না, যাও এখান থেকে এবার। শুনি কি পড়াচ্ছে, ফোন টিপছে না তো? ম্যাডাম, আমার ফিসটা দিলে একটুখানি ভালো হতো। হ্যাঁ স্যার, মানছি আপনার 20 তারিখে ডেট ছিল, আর আজকে হচ্ছে গিয়ে 24, কিন্তু আপনি তো এই মাসে দুদিন পড়াননি। এই আজকে একটা মেকআপ হলো, আর পরের দিন একটা মেকআপ করে দেবেন, তারপরে ফিস দিয়ে দেবো আমি। পুরো মাসটা তো শেষ করবেন স্যার। তাহলে আজকে আমি আসি। মা, ও মা। কি হয়েছে, এত যাচ্ছিস কেন? মা তুমি কিরম ব্যবহার করলে স্যারের সাথে? কান পেতে শুনছো স্যার কি পড়াচ্ছে, চা দিতে বললে রেগে যাচ্ছ, এক গ্লাস জলও তো দিলে না। তুমি কিন্তু এটা মনে রেখো যে স্যার কিন্তু আমাকেই পড়াতে আসছে, আর তুমি যদি স্যারের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে আমি জানি স্যার আমাকে পড়াবে না, স্যার ছেড়েই দেবে। ছেড়ে দেবে? এত বড় বড় কথা যখন, কোচিং এ গিয়ে পড়িস না কেন? বাড়িতে টিচার ডেকে আনবি আর আমার কাজ বাড়াবি। এবার থেকে কোচিং এ গিয়েই পড়বো।